Assalamualaikum friends, it's me Imtiha and welcome to my channel Apshari's World. Please subscribe my channel. বন্ধুরা আমরা আজকে টার্কি মুরগির মাংস দিয়ে ডিনার করব। এখানে টার্কি মুরগি জবাই হচ্ছে আর তার সাথে আপনাদের দেখাবো ইনানি বিচ আর পেবল স্টোন রিসোর্টের রাতের সৌন্দর্য। এই পুরো রিসোর্টটি বিভিন্ন রঙের এলইডি লাইট দিয়ে রাঙিয়ে তোলা হয়েছে। রাত হওয়ার সাথে সাথে এক স্বপ্নীল পরিবেশে নিজেকে এক অন্যরকম আপনাকে খুঁজে পাবেন। সাগর পাড়ে এমন নান্দনিক পরিবেশে অসাধারণ কিছু সময় কাটবে। এমন রাতে সাগর আপনাকে আরও কাছে ডাকবে, তাই রিসোর্ট থেকে সাগরের ঠিক কাছে রাতের বেলা কিটকটে শুয়ে কিছু সময়ের জন্য হলেও এক অন্য ভুবনে হারিয়ে যাবেন। সাগরের ঢেউয়ের শব্দ, নির্মল ঝিরঝির বাতাস আর নীল আকাশের তারা সব মিলে মনের মধ্যে এক নির্মল প্রশান্তি এনে দিবে। বন্ধুরা আমাদের টার্কি মুরগি রান্না শেষ। আমরা এখন রাতের ডিনারের জন্য প্রস্তুত হচ্ছি। গরম গরম পরোটা আর টার্কির মাংস। মাসুম পাপা খাবার পরিবেশনে সাহায্য করছে। টার্কি মুরগির মাংস এক কথায় অসাধারণ তার টেস্ট। যদি কেউ এখনও না খেয়ে থাকেন তাহলে অবশ্যই খেয়ে চেক করার জন্য অনুরোধ রইল। এখন আমাদের রাতের ডিনার শেষ। এই পেবল স্টোন রিসোর্টের এমন স্বপ্নীল আলোকে এক মায়াবী পরিবেশ সৃষ্টি করে। কিছু সময়ের জন্য হলেও মনে হবে কোনো এক রূপকথার জগতে আছেন। ডিনার শেষ করে রাত 12টার দিকে পরাগ ভাইয়ার উদ্যোগে আমরা ইনানি থেকে একটি লোকাল গাড়ি আপ ডাউন ভাড়া করে কলাতলি বিচে গিয়েছিলাম। ইনানি থেকে কলাতলির দূরত্ব প্রায় 35 কিলোমিটার। কক্সবাজারের মধ্যে সবচেয়ে ব্যস্ততম আর কোলাহলপূর্ণ এই বিচ। এখানে অনেক সময় দিনের বেলা পা রাখার জায়গাও থাকে না।
থেকে এক একটি ঢেউ বিদ্যুৎ ঝলকানির মতো তীরে এসে আছড়ে পড়ছে। প্রিয় বন্ধুরা, আমার পরবর্তী ব্লগ সামনের সপ্তাহে ঠিক এই দিনে আপলোড হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।